আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবামের রোগী শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল। তার শারীরিক দুর্বলতার চেয়ে মানসিক দুর্বলতা বেশি। মনের দিক থেকে সে খুব বেশি ভেঙে পড়ে রোগ নিয়ে চিন্তা করে। সে অসুস্থতা তার যতটুকু না, তার থেকে দুর্বলতা বেশি। এবং আর্সেনিক অ্যালবামের রোগী খুব খুঁতখুঁতে স্বভাবের। সে এরকম যে তার বাসার কাজের বুয়া হয়তো ঘর ঝাড়ু দিয়ে মুছে রেখে গেছে, কিন্তু সেটা তার পছন্দ হয় না। সে আবার ওই জায়গাটা নিজের মতো করে ঝাড়ু দিবে, মুছবে, এরকম স্বভাবের। একবারে খ্যাতনামা ডাক্তারের চেম্বারে এক রুগী আসছে। অনেকক্ষণ ধরে রুগীর সাথে কথা বলে উনি সিদ্ধান্তে উপনীত হতে পারছে না রুগীকে আসলে কি মেডিসিন দেওয়া যায়। এরকম সময় লাঞ্চ টাইম হয়ে গেছে। সে লাঞ্চে রুগীর কাছ থেকে সময় নিয়ে লাঞ্চে বসেছে। তো যে জায়গা বসে লাঞ্চ করছে, ওই জায়গা থেকে রুগীকে দেখা যাচ্ছে, তার মাথায় চিন্তা কাজ করছে যে কি মেডিসিন তাকে দেয়া যায়। এরকম সময় দেখে যে রুগী যেখানে বসেছিল ওইখান থেকে উঠে ওনার সামনে একটা ক্যালেন্ডার ছিল ওয়ালে, যেটা একটু বাঁকা হয়েছিল। উনি উঠে যে ওটা সোজা করে আবার জায়গায় এসে বসলো। কিন্তু এই লক্ষণের উপরে ভিত্তি করে ডাক্তার সিলেকশন করে ফেললো যে রোগীকে আসলে কী মেডিসিন দেওয়া যায়। অথচ অনেকক্ষণ কথা বলেও সিদ্ধান্তে উপনীত হতে পারছিল না। এইরকম খুঁতখুঁতে স্বভাবের। কোনো বাইরে বেরিয়েছে, দেখা যাচ্ছে তার জুতায় একটু কাদা লেগেছে, কিন্তু ওই ময়লাটা যতক্ষণ পরিষ্কার করতে না পারবে ততক্ষণ তার জানে শান্তি নাই। এরকম স্বভাবের রোগী। তার বেশিরভাগ রোগে তার জ্বালা থাকে, কিন্তু সেই জ্বালা আবার গরম সেকে উপশম। শুধুমাত্র মাথা ব্যথায় ঠান্ডা সেকে আরাম পায়। এছাড়া কেটে যাওয়া জায়গায় জং ধরা, মরিচা ধরা জিনিসে যদি ক্ষত হয়ে যায়, যেমন মরিচা ধরা প্রেকে কেটে গেলে এটা হচ্ছে এটিএসের মতো কাজ করে। পিজের রাস্তায় যদি রুগী পড়ে ছুলে কেটে গেলে সেখানে সেই রোগীতে আর্স অ্যালবাম প্রদেয়। আমি এ পর্যন্ত যত আমাশার রোগী চিকিৎসা করেছি তার বেশিরভাগই নাক্স ভূমিকা এবং আর্সেনিকাম অ্যালবামে। কারণ আমাশায় দেখা যায় যে সে একবার দুইবার গিয়েছে কিনা তার ঠিক নাই, কিন্তু দুর্বল এত হয়ে গেছে মনে হয় যেন সে কত দিনকে রুগী। এইরকম লক্ষণে অনেক ডাক্তার আছে যে আমাশায় ডিসেন্ট্রির সমস্যা হলে মার্কসল দিয়ে বসে থাকে, কিন্তু আমি মার্কসল আমাশার জন্য খুব কমই প্রয়োগ করতে সুযোগ পেয়েছি। ফ্রিজের ঠান্ডা খাবার, ফলমূল বা জুস জাতীয় খাবার খেয়ে যদি রুগী অসুস্থ হয় তাহলে সেখানে আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি প্রয়োগ করা যুক্তি সমীচীন। এছাড়া শীতের কারণে অত্যধিক শীত শরীরে লেগেছে, সেই কারণে যদি সর্দি কাশি হাঁচি হয় এবং শারীরিক দুর্বলতা থাকে, সাথে সাথে পিপাসা থাকে, যেটা পিপাসা অনেক কিন্তু পানি বেশি খেতে পারে না, এরকম লক্ষণ পাওয়া গেলে সেই ক্ষেত্রে আর্সেনিকাম মেডিসিন প্রয়োগ করা যেতে পারে। আর্সেনিকাম অ্যালবামের রোগ লক্ষণগুলো 12টা থেকে 1টার ভিতরে বৃদ্ধি পায়। সেটা রাত 12টা থেকে 1টাই হোক, দিন 12টা থেকে 1টাই হোক, এই টাইমটাতে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি টাইমে ঔষধ প্রয়োগ থেকে বিরত থাকা উত্তম। তো এই লক্ষণ ধরে যদি মেডিসিন প্রয়োগ করা যায় তাহলে সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পাওয়া যায়। রোগীর শরীরে রোগ যাই হোক, যদি জ্বালা থাকে, সে জ্বালা যদি গরমে উপশম হয়, মাথা ব্যথা ঠান্ডায় উপশম। এছাড়া যদি 12টা থেকে 1টায় রোগের বৃদ্ধি হয়, সেটা দিন 12টা 1টা হোক আর রাত 12টা 1টা হোক, এবং পিপাসা প্রচণ্ড, সে অল্প অল্প পানি খায়, এরকম লক্ষণ হলে রোগ যাই হোক না কেন আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগে নির্ভরযোগ্য ফল পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।